গতকালকেই রেডমি তাদের রেডমি নোট 13 সিরিজ লঞ্চ করে দিয়েছে আর এই সিরিজের রেডমি 3টি ফোন লঞ্চ করেছে। এই 3টি ফোনের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে রেডমি নোট 13 প্রো, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার, কিন্তু দাম রাখা হয়েছে তুলনামূলকভাবে অনেকটা কম। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, দেওয়া হয়েছে ওএলইডি ডিসপ্লের সাথে থাকছে হাই রিফ্রেশ রেট এবং মিড বাজেট সেগমেন্টের মধ্যে সবথেকে বেস্ট গেমিং প্রসেসর। এছাড়াও থাকছে আরও অনেক দুর্দান্ত ফিচার। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের, এখানে বড় করে লেখা রেডমি নোট 13 প্রো। এবারে এই ফোনটির বক্সটি খুললে আপনি পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন একটি ব্ল্যাক ব্যাক কভার এবং থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন আর এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরাগুলো কিছুটা উঁচু, অনেকটা দেখতে আইফোনের মতো এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের ফিনিশিং, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পালসর কাটিং সেলফি ক্যামেরা এবং এর ডিসপ্লেটি হলো ফ্ল্যাট ডিসপ্লে। আর এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার এবং এর উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর আইআর ব্লাস্টার। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বাজেট বিবেচনায় কিন্তু বেশ ভালো লেগেছে এবং হাতে নিলে আপনি একটি প্রিমিয়াম ফিল পাবেন, কারণ এর ফ্রন্ট এবং ব্যাকে গ্লাস দেওয়ার ফলে ভালো ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 446। এখানে পিক ব্রাইটনেস হলো 1800 নিট, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই মিড বাজেট সেগমেন্টে এত ব্রাইটনেস কোনো ডিসপ্লেতে ইউজ করা হয় না। এই ডিসপ্লেতেই সর্বপ্রথম 1800 নিট ব্রাইটনেস ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটার কথা বলতে গেলে এই ডিসপ্লেটি একবারে ফ্ল্যাগশিপ টাইপের একটি ডিসপ্লে, কারণ এখানে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাবেন, বিশেষ করে গেমিংয়ের সময়। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, এখানে দেওয়া হচ্ছে ওআইএস সাপোর্ট। আর এই ফোনটির ব্যাক সাইডে যে সেন্সরটি ইউজ করা হয়েছে রেডমি নোট 13 প্রো প্লাসও সেম সেন্সর ইউজ করা হয়েছে। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের আইওএসএল SP3। এই সেন্সরটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বড়, 1.4 ইঞ্চি, যার ফলে কিন্তু আপনি ক্যামেরা পারফরমেন্স আপনি অনেক ভালো পাবেন। বিশেষ করে লো লাইটের পিকচার কোয়ালিটি অনেক বেটার হবে এবং ভিডিওগ্রাফিতেও ভালো পারফরমেন্স পাবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা কিন্তু অনেক বেটার। আর এখানে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের নিউ একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন। এর আনটুটু স্কোর 5,84,349, যা বেশ ভালোই বলা যায়। এবং এই প্রসেসরটির পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 7 Gen 1 থেকে 18% ফাস্ট, অর্থাৎ এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকবে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হবে আশা করা হচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য থাকবে 5100 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 44 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন।
এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8/256GB এবং 12/256GB, আর টপ ভেরিয়েন্ট দুটি হলো 12/512GB এবং 16/512GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটি কত দামে চায়নায় লঞ্চ হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়নায় 1099 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,361 টাকা, এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও কিছুটা বেশি। আর এই ফোনটি বাংলাদেশে আপাতত অফিসিয়াল লঞ্চ হবে না, লঞ্চ হলে অনেক লেটে লঞ্চ হবে। তবে আনঅফিসিয়াল এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিনতে পারবেন। আর আনঅফিসিয়াল এর বেস ভ্যারিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে 30 থেকে 31,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে দাম কিছুটা কমবে এবং আপার ভ্যারিয়েন্টগুলোর দাম আরও কিছুটা বেশি হবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 30,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটি সেরা অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে ভালো ডিসপ্লের পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও ভালো, আর এখানে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন মিড বাজেটের ফোন হিসাবে। এই ছিল Redmi Note 13 Pro এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।